প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আজকে হুজ্জাতুল ইসলাম ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির সৌভাগ্যের পরশমণি কিতাবের আলোকে নামাজের হাকিকত বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই মহাত্মা নামাজের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। একটা হচ্ছে কি, যে নামাজের যে দৈহিক অঙ্গভঙ্গি, আমরা যে নামাজের রুকু সেজদা ইত্যাদি যে কাজগুলো করে থাকি, এটা হচ্ছে আপনার একটা ফিজিক্যাল, এটা দেখা যায়। এটাকে যেমন আমাদের দেহ আছে, রুহ আছে, নামাজকেও তিনি দুইটা পার্ট করেছেন। নামাজের দেহ বলতে কোনটা, আপনার সিজদা করা, রুকু করা, সেজদা করা, এইগুলো হচ্ছে নামাজের দেহ। আর নামাজের রুহু বলতে উনি কি বুঝেছেন, মনোযোগ, কনসেন্ট্রেশন, ডিপ কনসেন্ট্রেশন। উনি বলেছেন রুহ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, সিমিলারলি নামাজের মধ্যে যদি কনসেন্ট্রেশন না থাকে, সেই নামাজ অ্যাকচুয়ালি আমাদের জন্য কিছু দিতে পারে না। তো আমরা অনেকে নামাজ কালাম পড়ি, কিন্তু দেখা যায় আমাদের আসলে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে না। আপনি মসজিদে যাচ্ছেন, আমি মসজিদে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সবই ঠিক আছে, বাট আমাদের মধ্যে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না। তার মূল কারণ ওইটাই, নামাজের মধ্যে আমাদের মনোযোগটা খুবই কম। আমরা যত পরিমাণে নামাজে মনোযোগ দিতে পারবো, নামাজ থেকে আমরা তত পরিমাণে ইম্পর্টেন্সটা, সিগনিফিকেন্সটা, এটার হাকিকতটা আমরা গ্রহণ করতে পারবো। এই জন্য উনি এই নামাজের দুইটা বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যে নামাজের যেই বিধিবিধান সেটা তো পালন করতে হবে, তার সাথে মনোযোগ দেওয়াটা, খুবই গভীর মনোযোগ দেওয়াটার উপরে তিনি আলোকপাত করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার স্মরণে নামাজ পড়ো, তোমরা আমার স্মরণে নামাজ পড়ো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে অনেক নামাজি আছেন যারা এই নামাজ থেকে ক্লান্ত আর পরিশ্রম ছাড়া তারা কিন্তু কিছুই পায় না। শুধু সে ক্লান্ত হয়ে যায়, পরিশ্রম হয়ে যায়, নামাজ থেকে সে অন্য কিছুই পায় না। এটাকে উনি বোঝাচ্ছেন যে সে নামাজ পড়ে সত্য, কিন্তু নামাজে তার পূর্ণ মনোযোগ নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেছিলেন যে আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতাম, এই কথা বলার সময় যদি কখনো নামাজের সময় হয়ে যেত, তিনি আমাকে চিনতেন না আর আমি তাকে চিনতাম না। দেখেন তাহলে নামাজটা কতটা ইম্পর্ট্যান্ট। হজরত হাসান বসরি রহমতুল আলাইহে বলেছিলেন, একাগ্র চিত্তে যেই নামাজ আদায় করা হয় না, সেটা কিন্তু আযাবের নিকটবর্তী। যদিও ইমাম আবু হানিফা রহমতুল আলাইহে থেকে শুরু করে ইমাম শাফি রহমতুল আলাইহে এবং অন্যান্য যারা ইসলামের ইমাম আছেন, তারা কিন্তু যদিও ফতোয়া দিয়েছেন যে তাকবীরে তাহরিমা বাঁধার সময় আল্লাহর দিকে রুজু থাকা, আল্লাহর দিকে মন দেওয়া এবং দুনিয়াবি চিন্তাভাবনা থেকে মনকে মুক্ত করলেই নামাজের ফরজিয়াত আদায় হয়ে যাবে। তারা কিন্তু এটা, এই মাসালাটা দেওয়ার তাদের কারণটা কি, সর্বসাধারণের জন্য নিতান্ত জাস্ট তারা যেন এই ফরজিয়াতটা আদায় করতে পারে, সর্বসাধারণের জন্য তারা কিন্তু এটা দিয়েছে। কারণ আজকাল অধিকাংশ লোক নামাজে গাফলতি, যেন তাদের ফরজিয়াতটা আদায় হয়ে যায়, যেন তারা এই ফরজিয়াতটা তারা আদায় করতে পারে, সেজন্য নিতান্ত জনসাধারণের জন্য তারা কিন্তু ফতোয়া দিয়েছেন নিতান্ত। এখন এখানে একটা কথা আছে যে এই যে নর্মালি যদি নামাজ পড়া হয় এবং কনসেন্ট্রেশন যদি না থাকে, তাতে আপনি দুনিয়াতে শরীয়তের বিচার থেকে আপনি রেহাই পাবেন। এই দুনিয়াতে শরীয়তের বিচার থেকে আপনি রেহাই পাবেন, যেহেতু আপনি নামাজ পড়েছেন, আপনি ফরজিয়াত আদায় করেছেন। এই কথাটার জন্য তারা এই ফতোয়াটা দিয়েছেন। নামাজ পড়ার সময় হযরত ইব্রাহিম আসসালামের হৃদয়ের বুদবুদ শব্দ 2 মাইল দূর থেকে শোনা যেত। তাহলে তারা নামাজের সময় তারা কতটা সিরিয়াস থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় তার হৃদয় যেন টকবক টকবক শব্দ হতো। অনেক সাহাবী আছেন নামাজে দাঁড়িয়েছেন, ওই নামাজ অবস্থায় তাদেরকে দেখা যেত মৃত ব্যক্তি মনে দাঁড়িয়ে আছে, মানে একটা সেজদার মধ্যে দেখা যেত মনে হয় যে মৃত ব্যক্তি, মানুষটা যেন মারা গিয়েছে। ওই সময় তাদের উপর পাখিও বসত। অথচ আমরা নামাজ পড়ে আমাদের নামাজে কতটাই আমরা কনসেন্ট্রেশনকে ফেল করে থাকি। সো প্রিয় ভিউয়ার, নামাজ যত আপনার গভীর হবে, আপনি ততই নামাজের ইম্পর্টেন্স পাবেন। আর নামাজের ইম্পর্টেন্স যখন আপনি পাবেন, আপনি দেখবেন আপনি কামিয়াবি হয়েছেন। আর তখনই নামাজ আপনাকে যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।